আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের মাঠে এখনো প্রধান দল বা জোট হলো দুটি। একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর আরেকটি হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। 5 আগস্টের পর আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকা এবারের নির্বাচনে মূলত বিএনপি জোটের সঙ্গে জামায়াতের জোটের জোর প্রতিযোগিতা হবে বলে মনে করা হচ্ছে। এমন যখন অবস্থা, তখন জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ বাড়ায় দেশটির দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন কূটনীতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন ও রাজনৈতিক মহলে গোপন আতাতের আলোচনার প্রেক্ষিতে এ মত দিচ্ছেন তারা। বিশ্লেষকদের মূল্যায়নে জামায়াতকে পশ্চিমারা এখন আর আগের মতো মৌলবাদী দল মনে করছে না। দলটিও শরিয়া আইন প্রতিষ্ঠার কঠোর অবস্থান থেকে সরে এসে দেশের প্রচলিত আইনে সুশাসন ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তাদের পর্যবেক্ষণ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াত এখন যুক্তরাষ্ট্রের আস্থাভাজন হিসেবে দেখা দিয়েছে, যার পেছনে দক্ষিণ এশিয়া সম্পর্কিত ওয়াশিংটনের নিজস্ব কৌশলগত স্বার্থ কাজ করছে। বিশ্লেষকদের মতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক আগ্রহ বাড়ছে। বঙ্গোপসাগর ভিত্তিক ব্লু ইকোনমি, আন্তর্জাতিক শিপিং রুট, সম্পদ ও নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশের কৌশলগত গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। আরাকান ও মিয়ানমার সংকট, জ্বালানি নিরাপত্তা এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্র সহযোগিতার সম্ভাবনা এই অঞ্চলে ওয়াশিংটনের নজর বাড়িয়েছে। ফলে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ একটি কৌশলগত প্রয়োজন হয়ে উঠেছে। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক দেশ রূপান্তর। এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন আতাতের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলছেন, জামায়াতের নীতি হচ্ছে গণতন্ত্রকামী সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। তিনি বলছেন, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আছে, উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করবেন, এটাই স্বাভাবিক। এর আগে গত 22 জানুয়ারি জামায়াত যুক্তরাষ্ট্র সম্পর্ক প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে উল্লেখ করা হয়, একজন মার্কিন কূটনীতিকের মতে বাংলাদেশ আরও বেশি ইসলামমুখী হয়ে উঠেছে এবং জামায়াতে ইসলামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো ফল করবে। ওই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র চায় জামায়াত তাদের বন্ধু হোক। ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদনের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, জামায়াতের সঙ্গে আমেরিকার আতাত দেশের জন্য ভালো নয়। অন্যদিকে জামায়াতের আরেক সংসদ সদস্য প্রার্থী সুলতান আহমেদ এক জনসভায় বলেছিলেন, যুক্তরাষ্ট্র চায় না পৃথিবীর কোথাও ইসলামী দল ক্ষমতায় আসুক, তারাও এবার চাইছে বাংলাদেশে ক্ষমতার পালাবদল আসুক। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।